আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 87.36%, মৃত্যুহারও 1.52% নেমে এসেছে। এদিকে পশ্চিমবঙ্গে পুজোর আগে সংক্রমণ ঊর্ধ্বমুখী। উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে আগামী 2.5 মাস খুব গুরুত্বপূর্ণ বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। প্রায় 8 মাস পর শর্ত সাপেক্ষে আজ সারা দেশে সিনেমা ও থিয়েটার হল খুলেছে। কেন্দ্র জম্মু কাশ্মীর ও লাদাখের জন্য দীনদয়াল অন্তোদয় যোজনায় 520 কোটি টাকার বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে। শিক্ষা ও পঠন পাঠনের উন্নতিকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তাপুষ্ট স্টার্স প্রকল্পেও ছাড়পত্র। প্রবল বর্ষণের জেরে অন্ধ্রপ্রদেশ ও হায়দ্রাবাদে জনজীবন বিপর্যস্ত। কেন্দ্র পরিস্থিতি মোকাবিলায় সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। আইপিএল ক্রিকেটে শারজায় আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সারা দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 87.36%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় রোগমুক্ত হয়েছেন 81,514 জন। অন্যদিকে আক্রান্ত হয়েছেন 67,708 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 73,07,097। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন 63,83,441 জন। মোট আক্রান্তের 11.12%, অর্থাৎ 8,12,390 জন বর্তমানে চিকিৎসাধীন। এদিকে এই সময় মৃত্যু হয়েছে 680 জনের। এই নিয়ে মোট মৃত্যু হল 1,11,266 জনের। মৃত্যু হার আরও কমে হয়েছে 1.52%। গত 24 ঘন্টায় 11,36,183 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে 9 কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হলো। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব সস্ত্রীক করোনা আক্রান্ত। গতকাল দলের সভাপতি তার পুত্র অখিলেশ যাদব টুইট করে এ খবর জানিয়েছেন। গুরগাঁওয়ের একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। এদিকে পশ্চিমবঙ্গে পুজোর আগে করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে 3,677 জন নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। অন্যদিকে সংক্রমণ মুক্ত হয়েছেন 3,096 জন। এই নিয়ে এখনও পর্যন্ত 3,05,697 জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে 2,68,384 জন সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার কিছুটা কমে হয়েছে 87.79%। এই সময় আরও 64 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 5,808। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও পুজোর সময় সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরতে এবং সব রকম সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। করোনা আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি গতকাল নবান্ন থেকে ভার্চুয়ালি 10টি জেলার 69টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন। আজও তার দক্ষিণবঙ্গে আরও কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা। আসন্ন উৎসবের মরশুম ও শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে আগামী 2.5 মাস খুব গুরুত্বপূর্ণ সময় বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন। তিনি গতকাল এইমস এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন আন্দোলন কর্মসূচির আওতায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখেন। আগামী দিনে করোনার সঙ্গে লড়াই করতে 90 লক্ষ শয্যা, 12,000-এর বেশি কোয়ারেন্টাইন কেন্দ্র এবং 1,900-রও বেশি পরীক্ষাগারের পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। সংক্রমণ রোধে করোনা নিয়মবিধি মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। আবারও তিনি শারীরিক দূরত্ব মেনে চলার ওপর জোর দিয়েছেন। সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,57,55,295। মৃত্যু হয়েছে 10,96,96,998 জনের। সুস্থ হয়ে উঠেছেন 2,91,30,507 জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা 85,27,790। ফ্রান্সে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে সেদেশের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো প্যারিস ও অন্য 8টি শহরে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত জনগণকে বাড়ির বাইরে না বেরোতে নির্দেশ দিয়েছেন। আগামী শনিবার থেকে 4 সপ্তাহের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে তিনি জানান। জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চীনের সাইনভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি করা কোভিড-19 ভ্যাকসিনের 3য় দফার পরীক্ষার জন্য যৌথ আর্থিক সহায়তার প্রস্তাব নাকচ করে দিয়েছে। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কোম্পানির সঙ্গে চুক্তিতে এই যৌথ আর্থিক সহায়তার প্রস্তাব ছিল না। প্রায় 8 মাস পর সারা দেশে আজ সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্স খুলেছে। তবে মোট আসনের 50% দর্শকের জন্য তা ব্যবহারযোগ্য থাকছে। কন্টেনমেন্ট এলাকাগুলিতে অবশ্য সিনেমার প্রদর্শনী হবে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা মান্য কার্যবিধি অনুযায়ী যথেষ্ট দূরত্ব বজায় রেখে প্রেক্ষাগৃহগুলিতে দর্শক আসনে বসার ব্যবস্থা রাখা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, শুধুমাত্র উপসর্গহীন ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে। দর্শক ও কর্মীদের মধ্যে কমপক্ষে 6 ফুটের দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ। সাধারণ জায়গা, লবি এবং শৌচালয়ে বিরতির সময় ভিড় এড়াতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি শোয়ের পর প্রেক্ষাগৃহ স্যানিটাইজ করা হবে। বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা মুক্ত হয়েছেন। বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন এই কিংবদন্তি অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। অন্যান্য সংক্রমণও কিছুটা কমেছে। নতুন করে জ্বরও আসেনি। তিনি এখন নন ইনভেন্সিভ ভেন্টিলেশনেই রয়েছেন। বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, অশীতিপর এই অভিনেতাকে দ্রুত সুস্থ করে তুলতে নতুন চিকিৎসা পদ্ধতি মিউজিক থেরাপি শুরু করা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানা গেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ রোজগার মিশনের আওতায় 520 কোটি টাকার বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের আওতায় কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় টাকার সংস্থান সুনিশ্চিত হবে। পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সহায়তাপুষ্ট কল্যাণমূলক প্রকল্প চালু করার জন্য কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে, এর ফলে তার পথও প্রশস্ত হবে। মন্ত্রিসভার রাজ্যগুলির জন্য বিশ্ব ব্যাংকের সাহায্যপ্রাপ্ত স্ট্রেংথেনিং টিচিং লার্নিং অ্যান্ড রেজাল্টস বা শিক্ষা ও পঠন পাঠনের উন্নতি করে ফলাফল ভালো করার জন্য প্রকল্প স্টার্স অনুমোদন করেছে। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে 5,718 কোটি টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক দেবে 50 কোটি টাকা। বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর নতুন এই প্রকল্পটি রূপায়িত করবে। নতুন শিক্ষানীতির ক্ষেত্রে এই প্রকল্প হবে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পরপর বেশ কয়েকটি টুইট বার্তায় শ্রী শাহ বলেছেন, জম্মু কাশ্মীর ও লাদাখের জন্য বরাদ্দ এই বিশেষ প্যাকেজ অর্থনীতিকে চাঙ্গা করবে। গ্রামীণ এলাকার 10 লক্ষ মহিলার কর্মসংস্থান হবে এবং তাদের আত্মনির্ভর করে তুলবে। শ্রী শাহ স্টার্স প্রকল্পটিকে এক মাইল ফলক বলে উল্লেখ করে বলেছেন, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে এটি শিক্ষার গুণগত মানোন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে। কেন্দ্র প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি সামাল দিতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল বর্ষণে বিপর্যস্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে গতকাল কথা বলেন। ওই রাজ্যগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজে কেন্দ্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সব রকম সাহায্যের আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার দুটি রাজ্যের এমন সংকটকালে যাবতীয় সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ হায়দ্রাবাদের বর্ষণ কবলিত এলাকাগুলি পরিদর্শন করছেন। কোনো রকম সংক্রামক রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগেই জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অন্ধ্রপ্রদেশে 371টি গ্রাম ক্ষতিগ্রস্ত। প্রায় 1,500 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে। মৃত্যু হয়েছে 10 জনের। হায়দ্রাবাদে আজ সকাল থেকে বৃষ্টি কিছুটা কমেছে, তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বান্দালগুড়া এলাকায় জলবন্দী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজে রাজ্য সরকারের সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়েছে। গত দুদিনের তুমুল বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় হায়দ্রাবাদে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে। ওসমানিয়া, কাকতিয়া এবং ডক্টর বি.আর. আম্বেদকর বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দিয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আজ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে এক জরুরি বৈঠক করছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে বিশিষ্ট এই বিজ্ঞানীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গে বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ডক্টর আব্দুর রেজ্জাক মোল্লা প্রয়াত। দীর্ঘ রোগভোগের পর আজ তার জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 76 বছর। প্রবীণ ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার কিশোর ভিমানি প্রয়াত। বয়স হয়েছিল 81 বছর। করোনায় আক্রান্ত হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রায় 1 মাস ভর্তি ছিলেন। আইপিএল ক্রিকেটে আজ শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 87.36%, মৃত্যু হারও 1.52% নেমে এসেছে। এদিকে পশ্চিমবঙ্গে পুজোর আগে সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।